আমরা মেয়েরা স্বামীর টাকা খরচ হবে এই ভেবে শখগুলো সব মনের মধ্যে জমিয়ে রাখি। জমতে জমতে সব একদিন চাপা পড়ে যায়। টাকার মতো টাকা খরচ হয়ে যায়, কিন্তু আমাদের শখগুলো আর পূরণ হয় না। হাতে কাজ করেও দুটো পয়সা জমাতে পারি না। এই রান্নাঘরটাকে ভাবি একটু মনের মতো করে সাজিয়ে দেবো, সেটাও গোছাতে পারি না। স্বামীর অল্প আয় হলে যা হয়ে থাকে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। নমস্কার বন্ধুরা, আমি সোমা, গুগল মানুষ পরিবারের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এখন বাজে প্রায় সকাল 9:15 মতো। ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, একটু আলু পটল ভেন্ডি একসঙ্গে ভাজাও বসিয়ে দিয়েছি। তারপরে এই যে বাসনগুলো মাজতে নিয়েছি। ওদিকে তো সকালে আর অন্যান্য কাজ যেগুলো থাকে সেগুলোও করে নিয়েছি, শুধু বাসনটাই রেখে দিয়েছিলাম। তো গুগল উঠে পড়েছে বলে আমি আর কি বাসনগুলো মাজতে নিয়েছি, কারণ ও ঘুমিয়ে থাকলে না বাসন মাজলে আওয়াজ হয়, তো উঠে পড়ে। তো আজকে আমি ভাবলাম যে পরেই মাজবো, তার জন্য পরে মাজতে নিয়েছি। কালকের ভিডিওতে বলেছিলাম মেয়ের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, স্কুল থেকে ফোন করেছিল। তো এখন সুস্থ আছে, তবে দুদিন স্কুল যেতে না করেছে স্যার ম্যামরা, তাই স্কুলে যাবে না। তো হঠাৎ করে আর কি গ্যাস হয়ে গেছিলো, গরম লেগে মাথাটা ঘুরে গেছিলো, ওই আর কি। মাঝে যে এইগুলো যে লেগে গেছে পুড়ে যায়নি, ঠিকই আছে, ভাজা ভাজাও হয়ে গেছে, বেশ কি সুন্দর হয়ে গেছে। তো দই আছে, আমরা তো দই দিয়েই ভাত খেতাম, মেয়ে বলছে দই দিয়ে খাবো না, তাই একটু ভাজা করলাম। ওদিকে ওর বাবা বাজার করে নিয়ে চলে এসছে, কচুর শাক খেতে চেয়েছে মেয়ে, তো কচুর শাক এনেছে, চলো দেখাচ্ছি। হ্যাঁ বলো বাবা, এদিকে গোগল তো উঠে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তো এই দেখো কচুর শাক, এটা কি বাবা বলো? কচু শাক, এটা হচ্ছে কচুর শাক, ঠিক আছে। এটা মেয়ে খাবে বলে নিয়ে এসছে মেয়ের বাবা। হ্যাঁ খাবে, কে খাবেন বলো? মেয়ে খাবে, বাবা নিয়ে এসেছে। হ্যাঁ, আর এই যে এইটা কাঁচকলা আর পটল আলু দিয়ে রসা হবে, তাই তো? বলো রসা, বলো বলো কাঁচকলা, বলো কাঁচ। এই দেখো আমার গোগল, দেখো তো তখন কত মাস, মানে 5 মাসও না, 4 মাসের জামা পরেছে। দেখো এখন ওর গায়ে হচ্ছে, জামাটা কোনোদিনও পরিয়ে দেখায়নি। এবার কালকেই তো, হ্যাঁ কালকে ঝুড়িতে আবার ভাঁজ করতে নিয়েছি জামা কাপড়, তখন দেখে বলছে মা বেবি আগের দিন একটা ছোটবেলার জামা পরে মানে খুব ইচ্ছা, ওই জামাটা নিয়ে আইতে শুনে একটু দেখায়, দাঁড়াও। তো এইটাও হচ্ছে 4 মাসের এরকম হয়নি, এই জামাটা পরতেই পারে, তখন এটা হয়ইনি গায়ে। তো পরে সেই জামা এখন ওর গায়ে হচ্ছে, কিন্তু এটা যেহেতু প্যান্ট সিস্টেম আছে, এটা কি জামা যেন বলে আমি জানি না ঠিক, কি জাম্পস্যুট এটাকে বলে না, যাই হোক এই কিছু একটা হবে। তো 9টা আমার দিয়েছিল, আমার ছেলে একদিনের জন্য পরতে পারেনি, যে সময় দিয়েছিল গায়ে হয়নি, সেই জামা এখন গায়ে ঢুকে যাচ্ছে, কিন্তু যেহেতু প্যান্ট হবে তাই হচ্ছে না। তো এনার এই জামাটাও তখন ঠিকঠাক একদম, এইটারই মনে হয় ছবি হচ্ছে সবাই, এতে ডিপিতে না, এটাতে এইটা না, অন্যটা আছে। তো যাই হোক দেখো এখন কি সুন্দর হয়েছে, মানে শর্ট হলেও হয়েছে, লম্বাতে ইয়ে হয়েছে, তখন এতটা ছিল, কিন্তু বডিতে হয়ে গেছে এটা, তখন বডিতেও টাইট, মানে একদম ঠিকঠাকভাবে আমি কেটে করেছিলাম। আর এই দেখো আমার মেয়ে, দেখো কি সুন্দর করে ডিজাইন করে দিয়েছিল, বোতামগুলো খুলে যাচ্ছে। একদিন মনে পড়েছে, একদিন জামাটা পরেছে, তাই আমি বললাম ঠিক আছে আজকে পরিয়ে দিই, তাই সকালবেলা উঠে পরিয়ে দিচ্ছি। কালকে রাতে পরতে চাইছিল, আবার বেবি জামা দাও, আগে মানে যখন ভাবছিল তখন তো বলছিলেন, আবার রাতেও বলছিল, আমি এখন পরিয়ে দিয়েছি। আর এটা তো হলো না, আমার খুব শখ এরকম, মানে জামা পরানোর খুব শখ ছিল, তো ওকে সেরকমভাবে কোনো এরকম ধরনের জামা পরানো হয়নি। আমার জামা দিয়েছিল সেটাও পরানো হয়নি। তো মেয়ে বলছে মা বড়োদেরও নাকি পাওয়া যায়, যদি পাওয়া যায় আমি একটা বাজারে গিয়ে কিনবো এরকম জামা। আর বললে আমি তাদের কচুর শাক হবে, কাঁচকলা আর পটলের দিয়ে আলু যেটা রসা হবে, আর ডাল করা হবে, আর সকালবেলা আমি ভাজা করেছি, আর দই আছে, আজকে রান্না হবে। তো কী কী করছি, কখন মানে কীভাবে কখন কী কাজ করছি চলো দেখবে। তো সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি এই দেখো একটা কুর্তি সেলাই করা হয়ে গেছে, এবার একটা শাড়ি নিয়ে ধরেছি। এই শাড়িটা দেখতে পাচ্ছ, একদিকে নিচে ফলসটা লাগানো হয়ে গেছে, উপরে লাগালেই হয়ে যাবে, তবে আমি তো লাগাই না, বৌদি লাগাই, বৌদি এনে দিয়েছে। আগের দিন যে বুটিকে দুটো কুর্তি আর শাড়ি দুটো সেলাই করলাম, তারই এটা। তার শাশুড়ি মা মারা গেছে, তার বাপের বাড়ি থেকে দিয়েছে ঘাট কাজে তোলার জন্য, 2-3টে শাড়ি যাই দিয়ে থাকুক, তো তার অতটা পছন্দ হয়নি একটা শাড়ি, তার জন্য এই একটা শাড়ি নিজেই কিনেছে। দেখো পয়সা থাকলে মানুষ কিনা করতে পারে। তো
তো যাই হোক, ওইসব কথা বাদ দিয়ে আমাদের সব জেনে লাভ নেই। এই শাড়িটা করে দিয়ে তারপরে আমাকে যেতে হবে কাস্টমারের বাড়িতে, আর দুটো কুর্তি আছে সেগুলো নিয়ে। আর এইগুলো বৌদি সকালবেলায় বাসন যখন মাজলাম তখনই দিতে এসেছিলো, দিয়ে বললো যে তুমি একটু তাড়াতাড়ি করে দিও, আমি সকালবেলায় নিয়ে যাব। এখন প্রায় বাজে 10:30 মতো, বৌদি 11টার সময় দোকানে যায়, বৌদি নিয়ে যাবে। তো আমার হয়ে গেলে ভাজ করে বৌদিকে দিয়ে দেবো, তো নিয়ে যাবে। কাস্টমারের বাড়িতে চলে এসেছি, এসেই আমি কচুর শাকগুলো কাটতে নিয়েছি। তার আগে ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডাল সিদ্ধ হয়ে গেছে, তো ডালটা সোমবারও দিয়ে দিয়েছি। ওদিকে ধনেপাতা ছিল একটু ঘরে, সেই দিয়ে করেছি। কী দিয়ে ডাল করবো ভাবছিলাম, তো ধনেপাতা দিয়েছি। এদিকে কচুর শাকটা আর কি প্রেসারে বসিয়ে দিচ্ছি। আর বেশি কচুর শাক আমি করিনি, তো বেশিরভাগটাই আমি তুলে রেখেছি, কাগজে মুড়িয়ে হচ্ছে প্লাস্টিক করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আর কি। আর বাদ বাকিটুকু রান্না করলাম। ডালটাও হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এরপরে আমি দেখো দুই দিকে আর কি একভাবে আর কি এসে থেকে বসিনি, মানে গেছি সে 11টার সময়, আর বাড়ি ফিরলাম 11:30 এরকম সময়। এসে তাড়াতাড়ি করে রান্না করতে নিচ্ছি। গোগলকে রেখে গেছিলাম ছোটো মাদের ঘরে, ওরও তো শরীরটা খারাপ, ভালো লাগছে না, খ্যান খ্যান করেই যাচ্ছে সমানে। তো এদিকে আমি একটু সাদা জিরা আর হচ্ছে কি তেজপাতা ফোড়ন দিয়ে পটল আলু কাঁচকলা সমস্তগুলো দিয়ে দিলাম। তারপরে এরকম একটু ঢাকা দিয়ে দেবো। তারপরে এদিকে মশলার জন্য নিয়েছি সে একটু টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে ধনে গুঁড়ো, একটুখানি পোস্ত ছিল না বললেই চলে, তাই একটু দিয়ে দিয়েছি। তো খুব ভালো লাগে এটা খেতে এরকমভাবে রসা রান্না করলে। কচুর শাকটাও সিদ্ধ হয়ে গেছে, আমি একটুখানি আর কি ঝুড়িতে জলটা আর কি ঝরিয়ে নিচ্ছি ভালো করে চেপে চেপে। আর একবার আমি কিন্তু ধুয়ে নিয়েছি কচুর শাকটাকে সিদ্ধ করার পরে, যাতে গলাটা কুটকুট না করে। তো এদিকে ওই করতে করতে দেখি কি এটা লেগে গেছে। তো অল্প তেলেই রান্না করছি, বেশি তেল মশলা আর কি দিচ্ছি না। কটা দিন ধরে একটু তেল মশলা কমই খাচ্ছি। তো সেদিনকে মাংসটা খাওয়ার পরে আবার একটু মানে ওর বাবার শরীরটা খারাপ লাগছিলো বলে আরও তেল মশলা হালকা দিয়ে রান্না করছি আবার। তো এই দেখো হলুদ আর ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এরপর একটুখানি চিনিও দিয়েছিলাম। তো সব কিছু দিয়ে আর কি ওটা কষাতে নিয়েছি। ততক্ষণে আমি এটা আবার একটু তেজপাতা কাঁচা লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে দেখো কচুর শাকটা দিয়ে দিচ্ছি। আর এইভাবে কচুর শাকটা খেতে খুবই ভালো লাগে। শুকনো লঙ্কা খাবো না বলে শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম না, শুকনো লঙ্কা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে, মানে এটা গন্ধটাই আলাদা লাগে। তবে আমি খাবো না, আমরা আর কি খাবো না, তাই দেবো না। তো এই দেখো একটু চিনি হলুদ নুন যতটা লাগবে সবটা দিয়ে ভালো করে এরকম করে একটু নেড়ে চেড়ে বারবার আর কি করছি। এদিকে কষানোটাও হয়ে গেছে, এবার আমি একটুখানি নেড়ে চেড়ে নেবো, দেখবো আর কি সিদ্ধটা হয়েছে কিনা। তো সিদ্ধও প্রায় হয়ে গেছে দেখছি। তো আমি একটু জল দিয়ে দেবো যতটা পরিমাণে লাগবে। আর এটার মধ্যে যদি মনে করো ধনে পাতাও দিতে পারো, আবার একটু গরম মশলাও দিতে পারো নামানোর সময়, তবে আমি কিছুই দেবো না। এইভাবেই রান্নাটা করব, মানে যা দেখছো এরকম নর্মালি একটু ফুটে উঠলে আর কি নামিয়ে ফেলবো। খেতে না খুব ভালো লাগে, যদি টক ডাল হয় না আরও বেশি ভালো লাগে। যেহেতু এটা শুকনো শুকনো তরকারি হবে, তো টক ডাল দিয়ে মেখে ভাতটাকে আর এই শুকনো শুকনো তরকারিতে খুব ভালো লাগে খেতে। আমার মেয়ে তো খুব ভালো খায় কাঁচকলার তরকারি, ওর বাবা যেহেতু খেতে চায় না তার জন্য আনা হয় না কাঁচকলা সেরকম একটা। তো আজকে মেয়ের আবদারে দেখো হচ্ছে লাল কচুর শাক, আবার এদিকে কাঁচকলা পটল আলু রসা এগুলো হচ্ছে, তার সঙ্গে একটু ডাল হবে। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো আমার রান্নাবান্নাগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এদিকে রান্না হয়ে গেছে, এরপর ওনার মনে পড়েছে ডালটা কি দিয়ে হবে। তারপর দেখো পাশের বাড়ির গাছ থেকে করমচা তুলে নিয়ে এসছে, দিয়ে বলছে এই দিয়ে ডাল করলাম, যে আমার ডাল হয়ে গেছে ধনেপাতা দিয়ে। বলছে তাহলে কালকে করো, আমি কালকে করে দেবো। তো রান্নাবান্না তো সব হয়ে গেছে, ঘর মোচা বাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু আমি রান্নার ওই স্ল্যাবটা ভালো করে আর কি সার্ফ দিয়ে একটু ঘষে পরিষ্কার করবো, তাই একটু নিচে নামিয়েছি। তোমাদের আর একবার দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। মসুর ডাল ধনেপাতা দিয়ে কচুর শাক, আর এদিকে আলু পটল কাঁচকলা দিয়ে রসা, আর গোগল স্কুল থেকে একটা ডিম দিয়েছিল, তো সেই ডিম খিচুড়িও দিয়েছিল। তো যাই হোক এই দেখো সব রান্নাবান্না হয়ে গেছে। এদিকে বাসনগুলো মেজে রেখেছি। তো এখানটাতে মেয়ে বললো মা আমি গুছিয়ে দেবো, তুমি যেগুলো করবে করে নাও, দিয়ে স্নান করতে যাও। তো গোগলকে ও বললো খাইয়ে দেবে, তো খাইয়ে দেবে। তা রোজ দিন এমনি রান্না করতে করতে মোছা হয়, সকালবেলা এটা পরিষ্কার করি। তবে কি বলো তো যে একটু ভাবলাম কি এগুলো কেমন টাইলসগুলো তেলচিটা লাগছে, তাই ঘষে নিই, তাই একটু সার্ফ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করছি। আর ওদিকে ওর বাবা গেছে ছোটো মার ঘর থেকে আর কি শুক্তো আনতে। তো শুক্তো দিয়ে ভাত খাবে, ওর ছোটো মা বলেছে শুক্তো করেছে, শুক্তো নিয়ে যেও, তো আনতে গেছে। তো দেখো সবার খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি বাকি আছি। আসলে মেয়ে বলেছিল ভাই মানে গোগলকে খাইয়ে দেবে, তো খাওয়াতে নিয়েছিল কিন্তু ও খায়নি। তো ওকে খাইয়ে তারপরে আমার খেতে দেরি হয়ে গেল, খেতে বসেছি। তো কচুর শাকটা আমার মেয়ের সব কিছু রান্নায় মেয়ের পছন্দ হয়েছে, শুধু ডালটাও বলেনি কিছু। তবে ওর মধ্যে যে
আমি যে বললাম আমরা যে ডাল করলে খুবই ভালো হতো, তাহলে কি এই তরকারিতে খুব ভালো লাগে। আর কচু শাকটা নাকি খুব ভালো হয়েছে, মেয়ে বলছে সামান্য একটু নুন বেশি যাচ্ছে, একেবারে অল্প তো তাই বুঝতে পারিনি। আর এমনিতেও নুন আমরা কমই খাই, একটু হয়তো বেশি হয়েছে, আমি এখনো খাইনি, খেয়ে বলতে পারবো কী হয়েছে। মেয়ে বলছে মা কচু শাকটা খুব ভালো হয়েছে। আর সব থেকে বিশাল একটা ভুল হয়ে গেল, আমার ভাইয়াও কচু শাকটা ভালো খায়, কাকু খায়, এবার ওরা তো হোটেলে, মানে হোটেলে না, একজনের হোম ডেলিভারি আর কি খায়, তো ওরা এখন রান্না করে খাচ্ছে না, ওদের দেওয়া যেত বেশি করে, পুরোটা করলেই দিতে পারতাম, মানে খুব ভুল হয়ে গেছে। তাই বলছি এর পরের দিন যখন করবো আর একটু কচুর শাক যদি আনে, আর ঘাটকল পাতাটাও পড়ে রয়েছে, ওই দিয়ে একটু কিছু একটা করবো, তখন দেবো। মেয়ে বলছে কাকাই খেতে ভালোবাসে, কাকাইকে একটু দিলে ভালো হতো, তাই আমি ভাবছিলাম এটাই দিয়ে দিই। মেয়ে বলে থাক আজকে আর দিও না, তুমি পরের দিন করে দিও, যেটা বাকিটা রয়েছে, তাই খেয়ে নিই। এখন বাজে সন্ধ্যা 7টা, সন্ধ্যা পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। গোগলের জন্য একটু চিড়ে সিদ্ধ করেছি। ঝুড়িটাকে দেখতে পাচ্ছ কি করেছে, কালকে তো কিনলাম ঝুড়িটা, বলো, গোগল হাতুড়ি পিঠা করে ঝুড়িটাকে ভেঙে দিয়েছে। আর ওর সঙ্গে ওর জানো তো ঝুড়ি নিয়ে যত শত্রুতা, ঝুড়ি দেখলেই হয়েছে, তার মধ্যে বসবে না কিছু দিয়ে বাড়ি মেরে ফাটাবে, সেই করলো। নতুন ঝুড়ি আমার খুব খারাপ লাগছে, কালকে সবে কিনেছি। তো গোগলের জন্য একটু চিড়ে সিদ্ধ করেছি। কিসের জন্য বলো তো, কালকে চিড়ে সিদ্ধ করেছিলাম, তার আগের দিন পূর্ণিমা ছিল, তাই নমা সিন্নি দিয়েছিল। তো গোগল বলছে সিন্নি দাও সিন্নি দাও, তো কালকে রাতেও ভাত খেতে বসে বলে সিন্নি দাও সিন্নি দাও। তো চিড়ে সিদ্ধ করেছিলাম, সেটা খেয়ে ওটাকে সিন্নি ভেবেছিল, তো আজকে একটু চিড়ে সিদ্ধ করে দিলাম, সেটাই খাচ্ছে। আসলে গলাটা ব্যথা তো তাই। এদিকে পার্লারে যাবে বলে রূপাকে বলেছিলাম, বলে রেখেছিলাম, তো রূপা যাবে আমার সঙ্গে। তো এদিকে গোগলকে জুতো পরিয়ে আমরা এই যে রেডি হয়ে গেছি পুরো, তো বেরোবো। যা, পার্লার তো বন্ধ, আর হলো না। তো চলো আমরা পার্কের থেকে ঘুরে আসি। তো পার্লারটা বন্ধ, তার আমার হলো না। আর রূপা যেখানে করে সেখানে আমাকে নিয়ে এসেছিলো, তবে আমি বাড়ির পাশেই করি। তো আমার মনে হলো যে আমার ওইটা ভালো লাগছে না। রূপা বললো বৌদি তুমি আমি যেখানে করি সেখানে চলো, তো ও নিয়ে আসলো তার জন্যই। তো সেটা বন্ধ, তো আর কী করা যাবে। তো আমি বললাম তাহলে পার্কে চলো, তো পার্কে নিয়ে চলে আসলাম। এখানে বাচ্চাদের সব খেলনাগুলো সব আর কি ভেঙে গেছে। তো ওখানকার যে লোকটা আছে সেই লোকটা বললো কি যে এই 2-3 মাসের মধ্যে সব তৈরি হয়ে যাবে, তখন নিয়ে আসবেন। এদিকে গোগল তো এর আগেও অনেকবার এসেছে, তো ওই হাঁসগুলোকে দেখে ও ওর উপরে উঠতে চাইছে, আর বলছে মা ডাক ডাক। আর এখানে পুকুরে, রেল পুকুর, এইটাকে রেল পুকুর বলে। তো এখানে অনেক মাছ ঘুরছে, ভাবলাম ভিডিওতে দেখতে পাবো, কিন্তু কিছুতে ক্যামেরাতে আসছে না। আসলে আমার ফোনটা তো বাড়িতে রেখে এসেছি, এটা রূপার ফোন, আমার ফোনটা মেয়ে পড়াশোনা করছে, তার জন্য রূপার ফোনটাতেই ভিডিওটা করছি, কিন্তু সেইভাবে ভালো আর কি ভিডিওটাও আসেনি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, তাহলে খুবই ভালো হয়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।